আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব হচ্ছে কার্ড 2 এ আইটেম নাম্বার 2 স্টারভেশন। ওকে, সো প্রথমে হচ্ছে হোয়াট ইজ স্টারভেশন। সো ইট ইজ দ্য উইথহোল্ডিং অফ ফুড অর ফুড অ্যান্ড ড্রিঙ্কস ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল অর বাই অ্যান ইন্ডিভিজুয়াল। ওকে, আচ্ছা, কিছু টার্মসগুলো আছে যেটা তোমরা জেনে রাখতে হবে। মাল নিউট্রিশন মানে কি, ঠিক আছে, ক্যাক্সিয়া মানে কি, ইম্যাসিয়েশন মানে কি। ওকে, সো মাল নিউট্রিশন তোমরা অলরেডি কমিউনিটি মেডিসিনতে পড়ে আসো। ইট ইজ a state that results from the taking inadequate food for some period. এটা বলতে পারো যে কমিউনিটি মেডিসিনের যে ডেফিনেশন আছে সেটা তোমরা বলতে পারবা। দুই ধরনের মাল নিউট্রিশন আছে, মানে মাল নিউট্রিশনে তোমার এই যে ম্যারাসমাস অ্যান্ড কোয়াশিওরকার, ঠিক আছে। ম্যারাসমাসে তোমার বডি ওয়েট লস হয় লেস দেন 60%, আর কোয়াশিওরকারে তোমার ইডেমা হয়, ঠিক আছে। ওইখানে মাসল ওয়েস্টিং, এখানে ইডেমা। ক্যাক্সিয়া মানে কি? ক্যাক্সিয়া মানে হচ্ছে সিভিয়ার ইনঅ্যানিয়েশন। ইনঅ্যানিয়েশন মানে কি? আচ্ছা, এই যে ইনঅ্যানিয়েশন তোমার ওয়ান অফ দ্য কজ অফ দ্য স্টারভেশন ডেথ হয়, ওয়ান অফ দ্য কজ অফ ডেথ ইন স্টারভেশন। আচ্ছা, তোমার ইনঅ্যানিয়েশন মানে কি? এটা হচ্ছে ডেলিবারেটেড কন্ডিশন অফ দ্য বডি ডিউ টু দ্য ল্যাক অফ সাফিসিয়েন্ট ফুড ম্যাটেরিয়াল। অ্যান্ড হোয়াট ইজ ইম্যাসিয়েশন? ইট মিনস লস অফ বডি ওয়েট। সো স্টারভেশন দুই ধরনের হয়, একটা অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট হয় তোমার বিকজ অফ দ্য সাডেন অ্যান্ড কমপ্লিট স্টপেজ অফ ফুড অ্যান্ড ওয়াটার, আর ক্রনিক হয় বিকজ অফ দ্য গ্র্যাজুয়াল ডেফিসিয়েন্ট সাপ্লাই অফ ফুড। মিনিমাম তোমার ফুড রিকোয়ারমেন্ট একটা অ্যাডাল্ট জন্য তোমার 2000 কিলো ক্যালোরি পার ডে লাগে। লাইফ কখন থ্রেটেন্ড হয়ে যায়? যখন বডি ওয়েট লস হয় মোর দেন 40%। আচ্ছা, কজ অফ স্টারভেশন এটা হচ্ছে তোমার ডাইরেক্টলি বলতে পারবা, ইয়া ভাগ করেও বলতে পারো। অ্যাকিউট হয় বিকজ অফ বিন ট্র্যাপড ইন পিট মাইন্স অ্যান্ড ল্যান্ডস্লাইড, and because of natural calamities like flood, earthquake. And chronic starvation cause হচ্ছে famine, withholding of food from an individual, withholding of food by an individual. আচ্ছা, স্টারভেশন অনেক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে তোমার এক্সটার্নাল ফাইন্ডিংস আর হচ্ছে তোমার সিমটমস, এই দুইটাই ধরে, ঠিক আছে। তো সিমটমস তোমার প্রথম 1 থেকে 2 দিন তোমার ফিলিং অফ হাঙ্গার থাকে, তারপর উইচ ইজ ফলোড বাই এপিগ্যাস্ট্রিক পেন থাকবে, তারপর 4 থেকে 5 দিনের পর তোমার দেখো বডি কি হয়ে যাবে, লস অফ বডি ওয়েট হবে, ঠিক আছে। তাছাড়া তোমার ডিসএগ্রিয়েবল অর্ডার থাকবে। কেমন অর্ডার থাকবে? কেটন বডি স্মেল থাকবে অর্ডার। স্কিন কেমন হয়ে যাবে? স্কিন হবে ড্রাই, রাফ, ইনইলাস্টিক আর পিগমেন্টেড হয়ে যাবে, ঠিক আছে। অলং উইথ দ্য লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট। পিগমেন্টেড কেন হবে? বিকজ অফ দ্য ইনক্রিজ লিপোক্রোম, ঠিক আছে। এখানে লিপোক্রোম আছে আর এখানে হচ্ছে তোমার লিপোফিউশন, এই দুইটাই আলাদা জিনিস, ঠিক আছে। তোমার কনফিউশন হবে না, টিচার জিজ্ঞাবে, ঠিক আছে। পিগমেন্টেড কেন হয়? বিকজ অফ দ্য ইনক্রিজ লিপোক্রোম, ঠিক আছে। ইট ইজ এ ফ্যাট সলিউবল পিগমেন্ট। আইয়ে কি হবে? ডিপলি সানকেন হয়ে যাবে, পিপিল ডাইলেটেড হয়ে যাবে, চিক বোনস প্রমিনেন্ট হয়ে যাবে, হেয়ার ড্রাই হবে, লিম্স স্কেলেটন হয়ে যাবে বিকজ অফ দ্য লস অফ ফ্যাট অ্যান্ড মাসলস, নেল ব্রিটল হয়ে যাবে, চেস্টের মধ্যে তোমার রিপস প্রমিনেন্ট উইথ কনকেভিটি অফ দ্য ইন্টারকোস্টাল স্পেসেস, সুপ্রাক্লাভিকুলার ফসা সংকেন হয়ে যাবে, অ্যাবডোমেন স্ক্যাফোর্ড শেপ ইয়া বোট শেপ হয়ে যাবে, টেম্পারেচার সাব নর্মাল হবে, আর কনস্টিপেশন ইউজুয়াল থাকবে। আচ্ছা, এটা ছিল তোমার সাইন অ্যান্ড সিমটমস অফ স্টারভেশন, মিনস অ্যাকিউট স্টারভেশন। আর ক্রনিক স্টারভেশনে জাস্ট এই সব কিছু থাকবে, জাস্ট একটা এক্সট্রা তোমার ইডেমা থাকবে ইন ফিটস অ্যান্ড লোয়ার লিম্স। কেন এটা হয়? বিকজ অফ দ্য হাইপোপ্রোটিনেমিয়া। আচ্ছা, এখন আসি আমরা এক্সটার্নাল ফাইন্ডিং বলো, ইন্টারনাল ফাইন্ডিং বলো অফ স্টারভেশন। জেনারেলি তোমার কি হবে? ফ্যাট ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট ফ্রম সাবকিউটেনিয়াস টিস্যু, মাসল, ওমেন্টাম, মেসেন্ট্রি অ্যান্ড ইন্টারনাল অর্গানস। এইখানে তোমার অল অর্গানে অ্যাট্রোপি হবে। অ্যাট্রোপি মানে কি? রিডাকশন ইন সাইজ এক্সেপ্ট ব্রেন, ঠিক আছে। তোমার এইভাবে কোয়েশ্চেন ধরবে ভাইবাতে যে বলো স্টারভেশনে কোন একটা অর্গান আছে যেখানে কিছু হবে না, বাকি সব কিছু এফেক্ট হয় কিন্তু সেই অর্গান এফেক্ট হয় না, তো সেটা হচ্ছে ব্রেন। ব্রেন কেমন থাকবে? পেল অ্যান্ড সফট থাকবে। হার্টে কি হবে? ব্রাউন অ্যাট্রোপি অফ দ্য হার্ট হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ব্রাউন ডিসকালারেশন হয়ে যাবে, ঠিক আছে। কেন হয়? বিকজ অফ দ্য লিপোফিউশন, ঠিক আছে, বিকজ অফ দ্য এক্সটেন্সিভ ডিপোজিশন অফ লিপোফিউশন, এটাকে বলা হয় তোমার ব্রাউন অ্যাট্রোপি অফ দ্য হার্ট। লাংসে কি হবে? কোল্যাপস হয়ে যাবে। জিআইটি স্টোমাকে কি হবে? স্মল থাকবে, কন্ট্রাক্টেড থাকবে, এমটি হয়ে যাবে। মিউকাস মেমব্রেন স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন স্টেনেবল বাইল। ওয়ালস কিরকম হবে? ট্রান্সলিউসেন্ট হবে। লার্জ ইন্টেস্টাইনে কি হবে? ইট হ্যাজ হার্ড ফিকোলিথ। ফিকোলিথ মানে হচ্ছে তোমার ফিকল ম্যাটার অ্যান্ড অলসো কজেস আলসার ইন ইন্টেস্টাইনাল লাইনিং। গাল ব্ল্যাডার, এটা অনেক জিজ্ঞেস করে। ইট ইজ ডিস্টেন্টেড উইথ ডার্ক ইনসিপেটেড থিকেন বাইল।
ঠিক আছে। ডিসটেনশন কেন হয়? বিকজ অফ দ্য ল্যাক অফ কন্ট্রাকশন অফ গল ব্ল্যাডার। লিভার কি হবে? নেক্রোসিস শো করবে, ইউরিনারি ব্ল্যাডার এমটি হয়ে যাবে, ব্লাড ভলিউম কমে যাবে, বোনসের মধ্যে ডিমিনারালাইজেশন হবে। এখন আসি কজ অফ ডেথ। তো তিনটা কজ আছে। একটা হচ্ছে তোমার ইনঅ্যানিমেশন, যেটা আগে বলে আসছি, ইট ইজ দ্য ডেলিবারেটেড কন্ডিশন অফ দ্য বডি ডিউ টু দ্য ল্যাক অফ সাফিসিয়েন্ট ফুড সাপ্লাই, and circulatory failure because of the brown atrophy of the heart and intercurrent infection। ঠিক আছে। ফ্যাটাল পিরিয়ড কি আছে? উইদাউট ফুড অ্যান্ড ওয়াটার। একজন মানুষ উইদাউট ফুড অ্যান্ড ওয়াটার 10 থেকে 12 দিন থাকতে পারবে উইদাউট ফুড, কিন্তু ওয়াটার থাকবে। উইদাউট ফুড হচ্ছে তোমার 6 to 8 weeks or even more, আর নিউ বর্ন ক্ষেত্রে হচ্ছে উইদাউট ফুড অ্যান্ড ওয়াটার 7 to 10 days। কোন কোন ফ্যাক্টর তোমার এফেক্ট করে? এটা এজ এফেক্ট করে, তোমার সেক্স এফেক্ট করে, তারপর হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এফেক্ট করে। এগুলো কিছু তোমার গাইডে দিয়ে আছে 280 পেজে, সেটা তোমরা দেখে নিও। আচ্ছা, ডেথ ইউজুয়ালি কখনো করো? যখন বডি ফ্যাট ইজ লস্ট ফ্রম 70 to 90%, প্রোটিন ইজ লস্ট 20%। লাইফ থ্রেটেন কখন হবে? যখন ওয়েট লস ইজ লেস দেন 40%, মোর দেন 40%। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ধরে ম্যাগলিন ডিজিজ, ডায়াবেটিক মেলাইটাস, টিউবারকুলোসিস, ক্রনিক ডায়রিয়া, এইগুলো বলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো ছিল তোমার মোটামুটি স্টারভেশন থেকে। এখন আমরা হচ্ছে এই আইটেমের মধ্যে আরেকটা জিনিস আছে, তোমার হচ্ছে টর্চার আছে। এইগুলো লাগবে না, তবে জাস্ট জানার জন্য জেনে রাখো। ঠিক আছে। টর্চার মানে কি? এনি অ্যাক্ট বাই উইচ সিভিয়ার ফিজিক্যাল অর মেন্টাল পেন অর সাফারিং ইজ ইনফ্লিক্টেড অন আ পারসন। কেন মানুষকে, একজন মানুষ অন্য একজন মানুষকে টর্চার করে? টু অবটেইন ইনফরমেশন, ইয়া কোনো কনফেশন করার জন্য। ঠিক আছে। কি কি টাইপস আছে? ফিজিক্যাল টর্চার, সাইকোলজিক্যাল টর্চার। So physical torture, psychological torture and sexual torture. So একটা টর্চারের মধ্যে কি হিউম্যান রাইটস আছে। ঠিক আছে। একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ক্যান নট ভায়োলেট দ্য হিউম্যান রাইট, এটা আমরা জেনেভা ডিক্লারেশনটা আগেই পড়ে আসছি। তারপর হচ্ছে তোমার ফিজিশিয়ান শ্যাল নট এড অর কনসিলমেন্ট অফ দ্য torture. তারপর হচ্ছে ডক্টর শুড রিমেম্বার দ্য কোড অফ জেনেভা ডিক্লারেশন ইন দ্য health of my patient will be my first consideration. Okay, so this was all about tomar card 2 item number 2. Thank you.